আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের টপিকটি হচ্ছে যে ইটালিতে ডিমান্ডেবল জব কি কি এবং স্যালারি কত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এস বাদল। হ্যালো ওয়ার্ল্ড বিডিতে আপনাদের স্বাগতম। যারা ইতিমধ্যে ইটালিতে ফ্লুসি জমা দিয়েছেন, অর্থাৎ স্পন্সর ভিসা সাবমিট করেছেন, ভিসা বের হতে আরও 6 মাসের অধিক সময় লেগে যাবে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অথবা যারা ইন ফিউচারে ইটালিতে আসবেন এমনটি পরিকল্পনা করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখুন, ইটালি একটি শিল্পোন্নত দেশ। এখানে লাখ লাখ ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে তার মধ্যে মেটাল ইন্ডাস্ট্রি আছে। তো আমি যদি ডিমান্ডেবল জবের কথা বলি, তাহলে ওয়েল্ডিং তার মধ্যে একটি অন্যতম জব, যেটির ডিমান্ড এখানে খুব বেশি এবং স্যালারিও ভালো। তো আপনারা যদি ওয়েল্ডিং কাজ না জানেন, আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশের এখন প্রায় সব জেলাতে ভোকেশনাল ইনস্টিটিউট আছে। আপনি সেখানে ভর্তি হয়ে খুব কম সময়ের মধ্যে, 3 থেকে 6 মাসের একটি শর্ট কোর্স করতে পারেন। তাহলে কী হবে, আপনার একটা একাডেমিক সার্টিফিকেট হবে। পাশাপাশি আপনার কাছাকাছি যদি কোনো ওয়ার্কশপ থাকে, অথবা আপনি যদি কোনো ডগ ইয়ার্ডে গিয়ে সেখানে প্র্যাকটিক্যালি ওয়েল্ডিংটা শিখতে পারেন, তাহলে আপনার জন্য আরও ভালো হবে। সেই ক্ষেত্রে আপনার একাডেমিক যে সার্টিফিকেট সেটাও হলো, এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটাও আপনি গ্যাদার করতে পারলেন। সেই ক্ষেত্রে ইটালিতে আসার পরে আপনার জব পেতে এটা অনেক সহায়ক হবে, এবং ভালো স্যালারি আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। অর্থাৎ বিদেশে আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের যে একটা ব্যাপার আছে, সেটি আপনি খুব সহজেই কিন্তু আপনি বিল্ড আপ করতে পারবেন। তো দর্শক, যারা ইটালিতে আসবেন তাদের জন্য আমার প্রথম সাজেস্ট হলো যে আপনারা একটা ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হয়ে শর্ট ওয়েল্ডিংয়ের উপর একটি শর্ট কোর্স করবেন। বাংলাদেশে সাধারণত ইলেকট্রোড যে ওয়েল্ডিং, অর্থাৎ রড ওয়েল্ডিং যেটা, এটার ব্যবহার বেশি। বাট এখানে কিন্তু এই ওয়েল্ডিংটার ব্যবহার একটু কম। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব দুটোই শিখবেন। ওয়েল্ডিং যদিও 4 প্রকার, তো তার মধ্যে দুটো শিখলেই আপনার চলবে। আপনি যেহেতু 4টি শিখতে পারবেন না, তাতে অনেক সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আমি বলবো যেটা রড ওয়েল্ডিং সেটা তো শিখবেনই, পাশাপাশি আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এখানে বেশি ডিমান্ডেবল ওয়েল্ডিং হচ্ছে মিগ ওয়েল্ডিং, অর্থাৎ মেটাল ইনার গ্যাস ওয়েল্ডিং। এটি আপনি শিখবেন। ইউরোপের দেশে অথবা উন্নত বিশ্বে এটির প্রচলন খুব বেশি। আপনার যদি এই দুইটার উপরে এক্সপিরিয়েন্স থাকে, ট্রেনিং থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই ওয়েল্ডিংয়ে একটা জব পেয়ে যাবেন। এখানে মেটাল ইন্ডাস্ট্রি রয়েছে হাজার হাজার। ইভেন আপনি এখানে জাহাজ নির্মাতা কোম্পানি আছে, ভ্যানিস বলেন, আনকোনা, এই দুটো জায়গাতে প্রচুর পরিমাণ জাহাজ নির্মাতা কোম্পানি রয়েছে। সেখানেও কিন্তু আপনি ভালো স্যালারিতে ওয়েল্ডিং উপর জব পেতে পারেন এবং পেয়ে যাবেন। ভিউয়ার্স, এবার আসা যাক ইটালিতে কোন কাজে কত টাকা স্যালারি। ওয়েল্ডিংয়ের কথা যদি বলি, ওয়েল্ডিংয়ের কাজে স্যালারি কিন্তু অনেকটাই বেশি। আপনি 2 লাখ টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন। সেটি অবশ্য ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্সের উপরে। আর যারা ওয়েল্ডিং কাজ করবেন না, বা এখানে এসে অন্য কাজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আরেকটি কাজের কথা আমি আপনাদেরকে বলতে পারি যে হিউজ পরিমাণে এখানে রেস্টুরেন্ট রয়েছে। তো আপনারা যদি বাংলাদেশ থেকে রেস্টুরেন্টের উপরে একটি অর্থাৎ কুকের উপরে যদি একটি কোর্স করে আসতে পারেন, পাশাপাশি প্র্যাকটিক্যালে কাজ করে আপনার এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারেন, তাহলেও কিন্তু আপনি এখানে এসে রেস্টুরেন্টের উপরে জব পাবেন, এবং স্যালারি 2 লাখ টাকা থেকে তার উপরে আপনি পেতে পারেন। আর যারা বাংলাদেশে নার্সিং পেশায় আছেন, তারাও কিন্তু এখানে আসতে পারেন। নার্সিং পেশায় খুব ভালো স্যালারি এবং ডিমান্ডেবল একটি জব। আর যারা বাংলাদেশে ইলেকট্রিকের কাজ জানেন, ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বার অথবা রং মিস্ত্রির কাজ জানেন, তাদেরও কিন্তু এখানে অনেক ডিমান্ড রয়েছে। বাট এর জন্য
আপনাদের ভাষাটা খুব জরুরি জানা। ইটালিয়ান ভাষা না জানলে এসব কাজ কিন্তু আপনি করতে পারবেন না, এবং পাশাপাশি আপনার যে একাডেমিক সার্টিফিকেট সেটাও লাগবে। তো দর্শক, এই ছিল আজকে ইটালিতে কোন কাজে কত টাকা স্যালারি এবং হাই ডিমান্ডেবল কাজ কি কি। ভিউয়ার্স, সর্বশেষ আরেকটি ইসেনশিয়াল বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আপনারা ইটালিতে আসবেন, বাট আপনারা এখনও ইটালিয়ান ভাষা জানেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আসার আগে বাংলাদেশে থাকা অবস্থায় যদি অন্তত ইটালিয়ান বেসিকটা আপনারা শিখে আসতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে। অর্থাৎ আপনারা আর এক ধাপ এগিয়ে থাকলেন। অর্থাৎ এখানে আসার পরে আপনি যখন জব সার্চ করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার যখন এমপ্লয়ারের সাথে আপনার ইন্টারভিউ থাকবে, তখন এমপ্লয়ার যদি আপনার সাথে কথা বলে বুঝতে পারে যে না আপনি ইটালিয়ান ভাষা বলতে পারেন বা বুঝতে পারেন, তখন কিন্তু আপনার অগ্রাধিকার বেশি থাকবে। আপনার সার্টিফিকেট আছে, আপনার জব এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনি ইটালিয়ান ভাষা বুঝেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন। সো আমি বলবো যে আপনারা ইটালিয়ান ভাষাটা শিখে নেন, বাংলাদেশ থেকেই শিখে আসেন যতটুকু সম্ভব। আর তার জন্য যদি আপনাদের আমার কোনো সহযোগিতা লাগে, আপনারা আমাকে ইনবক্স করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের ইটালিয়ান ভাষার উপরেও ভিডিও বানাবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা চাইলে আমার ভিডিওটি লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি যখন এই পরবর্তীতে ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে নুল্যস্তা জমা করিয়েছেন বা ইন ফিউচারে করবেন, তাদের জন্য শতভাগ সাকসেসফুল হওয়ার জন্য শুভ কামনা রইল। ভালো থাকবেন দর্শক, ইনশাল্লাহ পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর একটি বিষয় বলে রাখছি, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।